তালাবন্ধ গেট টপকে কবিগুরুকে শ্রদ্ধা, প্রচারে ব্যতিক্রমী দৃশ্য গৌতম দেবের। নির্বাচনী প্রচারের মাঝে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলো শিলিগুড়ি পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখে শ্রদ্ধা জানানোর ইচ্ছা প্রকাশ করেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। আগামীকাল রামনবমীকে ঘিরে উৎসবের আবহে সেজে উঠেছে শিলিগুড়ি শহর। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র মহাবীর স্থান বাজারে এখন উপচে পড়া ভিড়। ভক্তি, উচ্ছ্বাস আর কেনাকাটার আমেজে জমজমাট হয়ে উঠেছে গোটা এলাকা। বাজার ঘুরে দেখা গেল বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে হনুমানের ছবি দেওয়া পতাকা, গেরুয়া রঙের ব্যানার, পাগড়ি, ফেট্টি, মাথার বন্ধনী সহ নানা ধর্মীয় সামগ্রী। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্য আলাদা আলাদা সাজে উপকরণ পাওয়া যাচ্ছে। শঙ্কর ঘোষের প্রচার বন্ধ, নয়া বাজারের সমর্থনে মাঠে নামলেন রাজু বিস্ত। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিজের নির্বাচনী প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রামনবমী ঘিরে পুলিশের বাড়তি নজরদারি, শহর জুড়ে পরিদর্শনে পুলিশ কমিশনার। আগামীকাল শহর জুড়ে পালিত হতে চলেছে রামনবমী, তাই এই অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, সেই লক্ষ্যে তৎপর শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শিলিগুড়িতে বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ওরফে জয়কে জয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিন একটি নির্বাচনী লিফলেটের উদ্বোধন করা হয়। বাম নেতৃত্ব জানায়, আগামী দিনে প্রচারে বেরিয়ে এই লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে। আগামীকাল রামনবমী উপলক্ষে শিলিগুড়ি জুড়ে মদের দোকান ও পানশালা বন্ধ রাখার দাবিতে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় দোকানে দোকানে পোস্টার লাগিয়ে এই দাবি জানায় সংগঠনের কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রামনবমী হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, তাই এই পবিত্র দিনে মদ বিক্রি ও পান নিষিদ্ধ রাখা উচিত।